আমাদের টেমপ্লেটসের যে সমস্ত এডিটিং ফটোশপে করার দরকার ছিল আমরা মোটামুটি তা সম্পন্ন করেছি। অর্থাৎ আমরা আমাদের টেমপ্লেটসে টেক্সট পরিবর্তন করেছি, ইমেজের যে পরিবর্তন করার প্রক্রিয়া সেটি দেখেছি, আমরা আমাদের লোগো বসিয়েছি, আমরা কোনো একটি পার্টিকুলার ইমেজকে অন অফ করার প্রক্রিয়া দেখেছি, আমরা আমাদের যে টেমপ্লেটসটি আছে এটিকে স্লাইস করার প্রক্রিয়া শিখেছি এবং সেই স্লাইসকৃত যে অংশের সাথে কিভাবে কোনো একটি লিঙ্কের সংযোগ করা যায় সেটিও আমরা দেখেছি। এবার আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই টেমপ্লেটসকে এক্সপোর্ট করতে হবে ওয়েবের জন্য, কারণ ওয়েবে তো আমরা এই পিএইচডি ফাইলকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। ওয়েবের জন্য যেটি করতে হবে, ওয়েব এনেবলড ফরম্যাট যেগুলো আছে অর্থাৎ HTML এবং ইমেজ ফরম্যাটগুলো জেপিজি বা GIF, PNG এই ধরনের ফরম্যাটেই হবে। সুতরাং আমাদেরকে এই যে আমার যে টেমপ্লেটসটি আছে এটাকে ওয়েবের জন্য আমাকে কনভার্ট করতে হবে বা ওয়েবের জন্য এটাকে সেভ করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? এই পুরো কাজটিকেই খুব সহজে করার জন্য ফটোশপ একটি কমান্ড রেখেছে, যে কমান্ড বা ফাংশনটি ব্যবহার করে আমি পুরো কাজ খুব সহজে করতে পারি। এবার আমরা সেটি করার প্রক্রিয়া দেখব। আমি ফাইল মেনুর সাবমেনুগুলো লক্ষ্য করলে এখানে দেখব সেভ ফর ওয়েব নামে একটি সাবমেনু রয়েছে। আপনি লক্ষ্য করুন ফাইল মেনুর আওতাধীন সেভ ফর ওয়েব নামে একটি সাবমেনু রয়েছে। এই সাবমেনুতে ক্লিক করুন। লক্ষ্য করুন সেভ ফর ওয়েব নামে যে উইন্ডোটি সেটি চলে এসেছে এবং এখানে আমার যে ওয়েবসাইটটি আছে, টেমপ্লেটসটি আছে, সেটি ফুল ফর্মে দেখাচ্ছে, অর্থাৎ এটি 100% মোডে দেখাচ্ছে। আমার স্লাইসগুলো এখানে দেখাচ্ছে। এই সেভ ফর ওয়েবের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি একদিকে যেমন ওয়েব এনেবল ফরম্যাটে একে কনভার্ট করে দেয়, যেমন HTML ফরম্যাটে একে কনভার্ট করে দিচ্ছে, অথবা আমার পিএইচডি ফাইলের ইমেজগুলোকে ছোট 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 খণ্ডে যেগুলো ভাগ করেছি আমরা এটাকে GIF বা PNG অথবা JPG ফর্মে এক্সপোর্ট করে দিচ্ছে। পাশাপাশি এটি অপটিমাইজডও করে, অর্থাৎ আমরা জানি যে ওয়েবে কিন্তু আমরা অনেক বড় সাইজের কিছু, বড় আকারের বড় ফাইল সাইজের কিছু আপলোড করলে সেটা অ্যাজ এ ওয়েব পেজ আসতে বেশ সময় লাগে, যেটা অনেক ইউজারের কাছে বিরক্তিকর। ফলে আমাদের চেষ্টা থাকবে যে আমাদের টেমপ্লেটসটি খুবই দ্রুত যেন আমাদের ওয়েবসাইটটি লোড হয় এবং টেমপ্লেটসের যে ইমেজ উপাদানগুলো আছে সেটাকে ম্যাক্সিমাম অপটিমাইজেশন আমরা যেন করতে পারি, এবং সেই কাজ, সেই সুবিধাটাও এই সেভ ফর ওয়েব উইন্ডো থেকে আমরা পেতে পারি। লক্ষ্য করুন এখানে আমার যে স্লাইসগুলো আছে, এখানে বড় একটি স্লাইস আমার এটি রয়েছে। এখানে আমি এটাকে জেপিজি হিসেবে রেখেছি এবং ভেরি হাই ফরম্যাটে রেখেছি, কারণ এই ছবিটাই হচ্ছে আমার এখানকার মূল ছবি এবং এই ছবিটা আমি যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো আমার জন্য তত ভালো। এবং এখানে রিয়েলিস্টিক ইমেজ রয়েছে, ফলে এটা নিখুঁতভাবে রিপ্রেজেন্ট হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, আমি এখানে কিছু ছাড় দিতে পারি, যেহেতু এটি একটি গ্রেডিয়েন্ট এবং এখানে কালারের সংখ্যা অনেকটা কম। এখান থেকে আমি চাইলে এটাকে জেপিজিতে রেখে আমি এটাকে মিডিয়াম করে দিতে পারি। মিডিয়াম করার কারণে লক্ষ্য করুন এখানে কিছুটা ইমেজটা কিছুটা ডিস্টর্ট হয়েছে। আমি এখানে অবশ্য সাইজটি দেখে আমি সিদ্ধান্ত নেব। এখানে এই ইমেজটুকের জন্য 1.936 কিলোবাইট জায়গা প্রয়োজন। আমি এটা চাইলে এখন কোয়ালিটিটা কিছু বাড়াতে পারি। আমি এটাকে যদি হাই করি, এটা সরাসরি 60তে চলে যাচ্ছে এবং এটা মানটা ফিরে পাচ্ছে। আমি এটাকে কিছুটা এখান থেকে কমিয়ে 45 এর দিকে আমি রাখতে পারি, যেটা অনেকটা কভার করবে, অথবা এটাকে 50 করে দিতে পারি। ঠিক একইভাবে আমার কিছু কিছু অংশ রয়েছে যে অংশগুলো আমি অপটিমাইজ করে দিতে পারি। যেমন এখানে যেহেতু টেক্সটকে রিপ্রেজেন্ট করবে, আমি যদি এটাকে মিডিয়াম করি, আমি দেখব যে আমার টেক্সটটা নষ্ট হচ্ছে কিনা। এখানে সামান্য কিছু ডিস্টরশন বেরোচ্ছে, বাট আমি এটা রাখতে পারি। আমার যদি ইমেজের সাইজ যদি খুব বড় হয়ে যায় সেক্ষেত্রে ছোট করার জন্য এটি করতে পারি। আমি এক্ষেত্রে সবগুলোই ভেরি হাই রাখছি যাতে করে আমার মেনুটা খুব ভালো দেখায়। আমি হ্যান্ড টুল ব্যবহার করে আমি এটি ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। তো এভাবে আপনি আপনার যে
টেমপ্লেটসটি আছে সেটাকে আপনার প্রয়োজন অনুযায়ী অপটিমাইজ করে নিতে পারেন এবং পুরো টেমপ্লেটসের যে সাইজ সেই সাইজটি আপনি জেনে নিতে পারেন যে আপনার এটা কোন ফর্মে কি সাইজ। আমি 2 অ্যাপস করে দেখতে পারি যে এই অ্যাপসের ক্ষেত্রে এটা 1.6 মেগাবাইট রিটার্ন করছে পিএইচডিতে, এখানে সেটা 2.187 কিলোবাইট হয়ে যাচ্ছে। ফলে আমি অ্যাপস অনুযায়ী আমি এর পার্থক্যগুলো দেখে নিতে পারতেছি এবং বিভিন্ন অপটিমাইজেশন করতে পারছি। 3-4টা অ্যাপসে রেখেও আমি এই অপটিমাইজেশন প্রক্রিয়া দেখে নিতে পারি যে পার্থক্যটা কী হচ্ছে এবং তাতে আমি কতটুক জায়গা কমাতে পারছি। যাই হোক, ইত্যাদি কাজ শেষে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটাকে সেভ করব। লক্ষ্য করুন এখানে একটি ইমেজের নাম আসছে, কারণ হচ্ছে এবং ইমেজটা হচ্ছে ওয়ান হোম জেপিজি, অর্থাৎ হচ্ছে আমার এখন যেই স্লাইসটি সিলেক্ট করা আছে সেই স্লাইসটির নামই এসেছে। তবে আমি এই সেভ থেকে আমি চাইলে আমার পুরো পেজটাকে একটা HTML পেজ হিসেবে সেভ করতে পারি। এছাড়াও আমি যদি Ctrl+A চাপি এই অবস্থাতে, তাহলে আমার সমস্ত ইমেজটি সিলেক্ট হচ্ছে এবং এই সমস্ত ইমেজ মিলে অর্থাৎ আমার ওয়েবসাইটের যত ইমেজ আছে সব মিলে এর সাইজ হচ্ছে 248 কিলোবাইট, যেটা মোটামুটি একটি অপটিমাইজড সাইজ হিসেবে গণ্য। ফলে এটা আমি এই অবস্থায় রাখতে পারি এবং আমি সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে আমাকে যেটি করতে হবে যে সেভ টাইপে এসে আমাকে HTML অ্যান্ড ইমেজেস এটা নির্বাচন করতে হবে এবং আমি এটাকে কি নামে রাখতে চাই সেই নামটি এখানে আমার দিতে হবে। আমি আমার এই টেমপ্লেটসটিকে বোঝানোর সুবিধার্থে আমি ডেস্কটপে একটি ফোল্ডার বানিয়ে রাখছি, এডিটেড টেমপ্লেট নামে আমি একটি ফোল্ডার বানিয়ে সেখানে রাখছি এবং সেখানে আমি এটাকে index.htm নামিয়ে রাখছি। এখানে প্রিসিডিংয়ে অল স্লাইস থাকবে, আর আপনি যদি সিলেক্টেড স্লাইসকে কেবলমাত্র এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে সিলেক্টেড স্লাইস থাকবে। অনেক সময় কোনো একটি ওয়েবসাইট পরবর্তীতে আমি যখন এডিট করতে আসবো পার্টিকুলার অংশ যদি চেঞ্জ করি তাহলে ওই স্লাইসটুকেই আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি। যাই হোক, আমরা এবার এটাকে সেভ বাটনে ক্লিক করব। আমরা এবার আমাদের সেভ প্রক্রিয়া সম্পন্ন করেছি। এবার আমরা দেখব যে এটি সেভ হয়ে কি ফরম্যাট এবং কিভাবে এটি রয়েছে। আমরা এডিটেড টেমপ্লেটস নামে যে ফোল্ডারটি আছে সেটি ওপেন করছি। এর মধ্যে দুটো ফাইল দেখতে পাচ্ছি, index.html এবং আমরা এখানে ইমেজেস নামে একটি ফোল্ডার, যার মধ্যে আমাদের যে ইমেজগুলো আমরা ব্যবহার করেছি তা ছোট ছোট খণ্ডে এখানে ভাগ করা আছে। লক্ষ্য করুন, অর্থাৎ আমরা এটাকে যেভাবে স্লাইস করেছি সেই অনুযায়ী এটি ভাগ হয়েছে। আমরা যদি আমাদের ইন্ডেক্স ফাইলটাকে ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের যে অবয়ব সেটাই দেখতে পাবো। লক্ষ্য করুন, এই আমাদের এটি একটি ওয়েবসাইটের মতোই হয়ে গেছে অনেকটা। আমরা আমাদের পরবর্তী লেসনে এটাকে কিভাবে আরও মডিফাই করে আরও সুন্দর এবং প্রেজেন্টেবল করতে পারি আমরা তা দেখব।